আমার রাত্রির সে গভীর মরণ পরে যাবে না কেউ সঙ্গে তোমার কবরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে মুসলিমে কিছু সংখ্যক লোককে বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দারুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দারুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইকোটা কমিয়ে বেশটা একটু বাড়ান, ইকোটা কমান। হ্যালো হ্যালো, ইকো কমিয়ে দেন, আর একটু কমান। হ্যালো হ্যালো। তো যেটা বলছিলাম, আল্লাহর কোরআন অটুট বিধান, সেই কোরআনের আলোচনা হবে। কিন্তু এর আগে গত বছর আমি বলে গেছিলাম মেলার ব্যাপারে, জালসাও হবে মেলাও হবে, এটা আমি বুঝতেই পারছি না। আমার মানে জ্ঞান গরিমার বাইরে হয়ে যাচ্ছে। এক মাস ধরে এ মুসলমান নামাজ পড়লো, এক মাস ধরে রোজা করলো, এমনকি তাহাজ্জুদও পড়েছে, লাইলাতুল কদর সারা রাত জাগলো, আর তারপরের দিন থেকে ঈদ উপলক্ষে মিলন মেলা। ঈদ উপলক্ষে কি মেলা? মিলন মেলা। আলিম ওলামা সবাই জানে যে বাজার হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট জায়গা। তো বাজার দিয়ে কখনো মানুষের কখনো কল্যাণ করা যায়? মানুষ হেদায়েত হয়? কখনো হয় না। এই বক্তৃতাটা করার জন্য আমাকে একজন বলছে, মৌলভী সাহেব আপনারা করে খান আর আমরা করে খাবো না? আমাদেরও তো ব্যবসা আছে, এতে আমরাও করে খাই। শোনেন, করে খাওয়ার জন্য আল্লাহ রাসূল রাস্তা দিয়েছেন। নবী আমার বলেছে যে আমার সাহাবারা তলাবো কাসাবাল হালালি ফারিদাতুন বাদাল ফারিদ, অর্থাৎ ফরজ নামাজের পরে হালাল রুজি উপার্জন করা হচ্ছে ফরজ। ফরজ নামাজের পর হালাল রুজি উপার্জন করা হচ্ছে ফরজ। আপনি মনে করছেন যে কোনো ব্যবসা মানে ব্যবসা? বেলডাঙ্গার দিকে যাবে, বড় বড় দাড়ি চুলের ব্যবসা করে, চুল কিনাও হারাম বেচাও হারাম, কিন্তু মনে করে এটা ব্যবসা, মনে করছে এটাতে আমাদের উপকার হয় না। একজন ব্যবসায়িক ন্যায্য যদি বাজি হয়, তার ব্যবসার মূল্যটা কতটুকু আমরা উপলব্ধি যদি হাদিস পড়ি বুঝতে পারবো। বিশ্বনবী আমার বলে আত-তাজিরুস সাদিকুন আল আমিন, একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়িক, একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়িক মান নবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, তাদের হাসর নাসর হবে নবীদের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হাসর নাসর হবে সিদ্দিকদের সঙ্গে, তাদের হাসর নাসর হবে শুহাদাদের সঙ্গে। তাহলে বোঝা গেল যে কোনো ব্যবসা মানেই আপনার হাসর নাসর নবীদের সঙ্গে হবে না, সিদ্দিকদের সঙ্গে হবে না, শুহাদাদের সঙ্গে হবে না। আপনি জালসা শুনছেন, হাসর নাসর জান্নাতি এদের সঙ্গে হবে কি হবে না? নবীদের সঙ্গে হবে কি হবে না? সিদ্দিক বা শুহাদাদের সঙ্গে হবে কিনা তার গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু একজন সত্যবাদী ব্যবসায়িক
তার হাসর নাসর কাদের সঙ্গে হবে? নাবিগণের সঙ্গে হবে, সিদ্দিকদের সঙ্গে হবে, সোহাদাদের সঙ্গে হবে। এটা কোনো মৌলবীর কারখানার কথা না, স্বয়ং রাসূলুল্লাহর কথা। আজ আমরা বাজার করে জালসার 12টা বাজিয়ে দিয়েছি বাপ। কি করবেন? জালসাতে কটা লোক হচ্ছে? যতটা আপনার বলা হচ্ছে লোক সব বাজারে। তো বাজারে লোক থাকলে ও কি শুনবে? কারণ বাজারে যখন থাকে তো শয়তান মেয়েদেরকে ঘোরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল বলে, আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে আওরাত। ফাইজা খারাজাত, যখন মহিলারা বাড়ি থেকে বেরিয়ে যায়, ইস্তাসরাফাহা শয়তান, শয়তান তাদেরকে চক্কর লাগিয়ে ঘোরাতে থাকে। হাদিসটি তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 322। নবী বলছে ঘোরায় তো মেয়েদের চক্রান্তে আপনিও পড়লেন আমিও পড়লাম। মেয়েরা ঘুরছে আপনার দেখেন, আগের দিনে মেয়েরা ফেলাপ হতো না হতো না? কটা মেয়ে ছেলে এসেছে? একটু চিন্তা ভাবনা করেছেন? ওরা মনে করে নিয়েছে যে মৌলবি যা বলো আমাদের বাজার হলে হলো, আমাদের বাজার হলো। আর ওরা যখন ঘুরবে তখন আপনার আমার মতো কমজোরি ইমান ওর পিছনে ঘুরবে, কমজোরি ইমানদার ঘুরবে। আচ্ছা আপনি দেখতে পাবেন বা আমি দেখতে পাবো, নবীর একজন স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, হাদিসটি বাইহাকিতে আছে এবং মিসকাত শরীফ আপনার 269 পৃষ্ঠাতে এসেছে। বিশ্বনবীর আপনার স্ত্রী হযরত উম্মে সালমা বলছে, আন উম্মে সালমাতা ইন্নাহা কানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা, আমি এবং মাইমুনা নবীর কাছে উপস্থিত ছিলাম। এহন অবস্থায় আপনার হযরতে উম্মে সালমা বলতেছেন, আমরা যখন ছিলাম এই অবস্থায় ইজ আকবালা ইবনে উম্মে মাকতুম ফাদাখালা আলাইহা, আল্লাহর নবীর সম্মুখে ইবনে উম্মে মাকতুম অর্থাৎ হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন, আপনার তিনি ছিলেন আপনার বলা হয়েছে দৃষ্টিশক্তিহীন সাহাবী, যিনি হচ্ছেন অন্ধ সাহাবী, তিনার দৃষ্টিশক্তি ছিল না। এ সাহাবী আপনার নবীর দরবার আসতেছিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী আমার বললেন আপনার ডাক দিয়ে উম্মে সালমাকে বলে, উম্মে সালমা শুনে রেখে দাও, ইহতাজিবা মিনহু, তার কাছ থেকে তোমরা পর্দা করে নাও, তার কাছ থেকে তোমরা সরে যাও, তার কাছ থেকে তোমরা পর্দা করো। তো হযরত আপনার উম্মে সালমা বলছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি নবীকে বললাম, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনি বলছেন এর কাছ থেকে পর্দা করতে, আপনি বলছেন এর কাছ থেকে চলে যেতে, আমি তো চলে যাব। তো গো আল্লাহর পয়গম্বর, আপনি তো জানেন ভালো, লাইসা হুয়া আমা, সে কি অন্ধ না? সে তো দৃষ্টিশক্তিহীন, সে তো দেখতে পাই না, আমাদেরকে বুঝতে পারবে না, আমাদেরকে দেখতে পাবে না। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, ওয়ালাইসা আপনার বলা হয়েছে ওয়ালা ইয়াসবিরনা, আমাদেরকে সে তো দেখতে পাবে না, অতএব ইয়া রাসূলুল্লাহ আমরা থাকলে অসুবিধা না, সেটা বোঝাতে চাইছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কি বললেন? নবী আমার বললেন, বলে হে উম্মে সালমা, তুমি বলছো সে অন্ধ, ঠিক আছে, আফা ইয়ামা, তোমরা কি দুজন তাকে দেখে না? জোরে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা তো দেখতে পাচ্ছ, ও আপনার ওর দেখা যেমন হারাম, তোমাদেরও তাকে দেখা হারাম, সে দৃষ্টিশক্তি থাক আর না থাক। আর আজকে বর্তমান যুগে বাজারে আপনার দেখা দেখি আর কত আপনার ঘোরাঘুরি, বলেন তো এই বাজার কবে বন্ধ হবে? এই বাজার বন্ধ হবে কবে? 1 মাস ধরে যে রোজা করলাম, 1 মাস ধরে যে ইবাদত করলাম, 1 মাস ধরে যে তাহাজ্জুদ আর আপনার বলা হচ্ছে লাইলাতুল কদর জাগলাম, এত মৌলবি মাওলানা পড়ালো, পড়ার রেজাল্টটা কি? তার মানে আমাদের ইবাদতে আপনার বলা হচ্ছে আমাদেরকে বাঁচাতে পারছেন না। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত বেহায়া অপবিত্র থেকে দূরে রাখে, বেহায়া কাজ অপবিত্র কাজ থেকে দূরে রাখে। আপনাকে আমাকে নামাজ দূরে রাখবে বেহায়াপনা থেকে, আপনার গুনহার কাজ থেকে। তো আমাদের যে কার সেই তো, যেদিন ঈদ হলো সেদিন টুপিটা বের করে বাস রেখে দিয়ে যেখানকার সেখানে চলে এসেছি।
বাপ, এই করে কি কোনোদিন ইসলামের উন্নতি হয়? এই করে কোনোদিন কি সমাজের উন্নতি হয়? সমাজের উন্নতি হবার জন্য যে হাদিস ও কোরআন দরকার, হাদিস ও কোরআনের নীতি আপনার বাস্তব জীবনে রূপায়ণ করা দরকার। সেই নীতি যদি না অবলম্বন করেন, জীবনে কোনোদিন উন্নত হবে না। মেলা বন্ধ করেন। আমি বলছি, দুষ্টু আপনার বলে হয়েছে, ওই বলে না দুষ্টু এর চাইতে শূন্য গুহাল ভালো, তা আপনার বলে হচ্ছে এর চাইতে বেশি লোক হবে এবং জালসাও ভালো হবে। আর না হলে মেলায় ডাকেন, কেন আমাদেরকে ডাকছেন? ভালো করে শোনেন, মেলায় ডাকেন, আমাদেরকে কেন ডাকছেন? মৌলবি মাওলানাকে ডাকছেন, হ্যান্ডবিল নাম দিচ্ছেন, এটা আছে ওটা আছে, অথচ ওদেরকে বসিয়ে দিয়ে আপনারা এইভাবে গুনহার কাজ সুযোগ করে দিচ্ছেন। আপনাদের কি আপনার নলেজে আসছে না যে মেলা দেওয়া চলবে কি চলবে না? একসঙ্গে দুটো কেন মেলা দিবেন? মেলাই দেন, জাহান্নামে আপনারা যাবেন, আমরা না। আর আমরা যদি এখানে মুখ বুঝে থেকে যাই, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। অতএব আপনাদের জন্য আমরা জাহান্নামী হতে রাজি নাই। কোন বক্তা বলুক আর না বলুক, আমি মতিউর রহমান বলবো, মেলা বন্ধ করতে হবে। যদি মেলা বন্ধ করেন তাহলে জালসা করবেন, না হলে জালসা করেন না, কিছু লাভ হবে না। লাভ এইটুকু হবে, মেলা বালা দিয়ে গেছে, ওইতে আপনি বলছেন মেলার কালেকশন এত আর শ্রোতার কালেকশন এত, বাস আপনার পকেট গরম হলো, আপনি বলছিলেন। এছাড়া আর কি হয়? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জাবাসন কালা পাক নামে মুহাম্মাদ হরদম জাবা সফিয়ানা মোহাম্মদ নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে, নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে, বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই গেল বেঈমান, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল দীন ঈমান। আরে অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান, খেতে দেখে পশুর মাতা সেই শরীর যাবে জাহান্নাম, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল দীন ঈমান। আরে হালাল হারাম নাই ভেদ, পশুর মতো ভরায় পেট, হালাল হারাম নাই ভেদ, পশুর মতো ভরায় পেট, রক্ত সেরা খাঁচি মারা এই জমানার মুসলমান, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল দীন ঈমান। আরে গানবাসী আর ঢোল কাঁসা পোড়া করে মনের আশা, গানবাসী আর ঢোল কাঁসা পোড়া করে মনের আশা, মুসলমানের ঘরে গাড়ি বাদ্য বাজে অবিরাম,
দাবি তাদের আদই মুসলমান বিদায় নিল দিন ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend their night beyond and standing before their Lord আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায় যারা রাত্রি কাটাবে নফল নামাজের মাধ্যমে এবং সাজদায় আমি আপনাদের কাছে এই মানসিকতা নিয়েই আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি যেহেতু কবরস্থানের জালসা কবরে যাওয়ার আগে প্রিপারেশন নিয়ে যেতে হবে আমরা আপনার মানুষ পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে মানুষ যখন মারা যায় তখন 72 ঘন্টা পরে মানুষের লাশ বাস্ট হয়ে যায় 72 ঘন্টা হলে মানুষের লাশ বাস্ট হয়ে যায় কবরে আপনার তার পচন ক্রিয়া আরম্ভ হয় এক সপ্তাহের ভিতরে তার পরিপূর্ণ পচন ক্রিয়া চলে 40 দিন হলে গোটা এতটাই পচন ক্রিয়া হয় যে তাকে ধরলে আপনার উঠানো যাবে না মাংস খসে খসে পড়ে যাবে যদি তার বয়সটা আপনার মনে হচ্ছে 2 বছর হয় হাড্ডি ছাড়া আর মাংস একটুকু লেগে থাকবে না গোটা মাংস আপনার মনে হচ্ছে গলে মাটিতে আপনার রাসায়নিক বিক্রিয়া হয়ে যায় যদি তার আপনার বয়স আপনার 40 বছর হয় 40 বছর কবরস্থানের যদি পুরাতন কোনো কবর হয় পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ গবেষণা করে বলছে তার দুটো হাড্ডি ছাড়া বাকি হাড্ডি নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা এ পৃথিবীর বিজ্ঞানীরা আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি সামান্য এই সামান্যতম জ্ঞান নিয়ে কবরের ভিতরের খবর দিবে উপরের খবরই তোমাদের কাছে এখনো নাই আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আজও 3450 বছর আনুমানিক আমি আল্লাহ মাটির উপরেই ইন্টারন্যাশনাল কাফের কামি জাল মাছের শুকনি বানিয়ে রেখে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরের ভিতর খবর লিবার উপরের খবর আজ লিখতে পারেনি ইন্টারন্যাশনাল কাফের লোকটির নাম হলো ফেরাউন বাড়ি হলো তার আপনার মিশরের দেশে বর্তমান যুগে তাকে এখন ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় মিশরের আপনার বলে হচ্ছে কায়রো থেকে একটু দূরে অবস্থিত জায়গাটার নাম হলো তাজবিদ ওই তাজবিদ নামক এলাকায় একটা জাদুঘর আছে ওই জাদুঘরটার নাম হলো রয়্যাল মমিজ জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী প্রত্নতত্ত্ববিদ লরেট ওই জাদুঘরের মধ্যে আপনার বলে হচ্ছে তাকে রাখা আছে ওই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে আজ থেকে আপনার বলে হচ্ছে মাইনাস প্লাস করলে দাঁড়াবে মাত্র আপনার 226 বছর হলো ফেরাউনকে আপনার বলে হচ্ছে মিশরের জাদুঘরে রাখা হলো অথচ কোরআনের তাফসীর ওঠান ফেরাউন আজ থেকে নয় মুসা কালিমুল্লাহর যুগের আপনার ইন্টারন্যাশনাল কাফের পানিতে আপনার বলে হচ্ছে হাবুডুবু করে আল্লাহ আপনার তাকে ডুবিয়ে পানি খেয়ে পৃথিবীর জমিনে পানির ভিতরে রেখে চলো বর্তমান যুগে তাকে আপনার দেখা যায় কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত তার একটা আঙ্গুলও খসবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের আপনার কোরআনের জ্বলন্ত আপনার উদাহরণ মহান আল্লাহ পাক বলেছে সূরাটির নাম সূরা ইউনূস সূরা নাম্বার 10 আয়াত নাম্বার আপনার 92 মহান আল্লাহ পাক বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান এ ফেরাউন তোমাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ শক্তি বানিয়ে রাখবো কাফেরদের জন্য নিদর্শন বানাবো যারা তোমার মতো দিয়ারি যেন আল্লাহ বলবে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের জবান বন্ধ করার জন্য তোমাকে মডেল বানানো পৃথিবীর জমিনে এই ফেরাউনের লাশকে দেখেও ডক্টর মরিস বুকাইলি 30 বছর পরে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে আপনার মুসলমান হতে বাধ্য হয়েছে আজ কবরের খবর নাই বলে 72 ঘন্টা পর লাশ বাস্ট হবে হ্যাঁ 72 ঘন্টা পর লাশ তারই হতে পারে আসলে যে মরার আগে মরল যারা হ্যাঁ ঘুম হইতে জাগিল তারা এদেরকে বলিও না মারা ওহা কোরআনের বচন আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন আপনাকে দুনিয়া
দুনিয়াতে মরতে হবে। বলে হুজুর মরার আগে মরবো কি করে? আপনি শুনেন, একটা উদাহরণ শুনলে বুঝতে পারবেন। আমরা পৃথিবীর আপনার বলা হচ্ছে জগতে আমরা যে কোনো জিনিসকে উদাহরণ ভালোবাসি। আমরা আপনারা সবাই জানি যে কোনো জিনিসের আপনার উপাদান থাকে, থাকে কি থাকে না? আমাদের কিছু লোক বলছে হ্যাঁ মাটির দেহ মাটিতে মিশিয়ে যাবে, মাটির জিনিস মাটিতে হারিয়ে যাবে, মরে গেল, পচে গেল, গলে গেল, সব শেষ, ইতিহাস ওখান থেকে বন্ধ। আচ্ছা বলেন আপনারা, আমরা কাচের জিনিস ব্যবহার করি না?